আজকে আমি দুর্দান্ত একটি রেসিপি বানাবো, খেতে ভীষণ সুন্দর লাগে। অনেকেই তো চিতল মাছের মুইঠা অনেকেই খেয়ে দেখেছেন, একদিন চিকেন দিয়ে মুইঠা খেয়ে দেখেছেন, একদিন খেয়ে দেখবেন চিতল মাছের থেকে সুন্দর লাগে। আপনারা যার যেটা ভালো লাগে সে সেটাই খাবেন। কিন্তু চলুন আজকে আমি দেখাচ্ছি চিকেন মুইঠা কিভাবে বানাচ্ছি আর কেন এতটা সুস্বাদু হয়, সেটাই আপনাদের আজকে আমি দেখাতে চলেছি। এখানে আমি চিকেনটা সব আজকে শিলে বাটা মশলা দিয়েই বানাচ্ছি। চিকেনটাকেও আমি শিলে বেটে নিয়েছি। এবার এখানে আমি আলুও শিলের মধ্যে বেটে নিয়েছি। কাঁচা আলুকে আমি বেটে নিয়েছি, চিকেনের মধ্যেই দিয়ে দিলাম। এবার এখানে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, সব একটু একটু দিচ্ছি কারণ পরে আবার ব্যবহার করব। একটু লঙ্কা বাটা, তারপর হচ্ছে লেবুর রস, তারপর হচ্ছে লবণ, হলুদ, ময়দা, বেসন, একটু খাবার সোডা, গরম মশলার গুঁড়ো। এবার হচ্ছে এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবে না, সামান্য দিবে। দিয়ে এগুলো হ্যাঁ, আমি এখানে আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা আমার বলতে মনে নেই। গুঁড়ো দুধ, আমুল দুধে গুঁড়ো দুধ দিচ্ছি। যেভাবে বানাচ্ছি সেমভাবে, আর যারা চিতল মাছের মুইঠা মানে খেতে পছন্দ করে তারা কিন্তু এই সেমভাবে চিতল মাছের মুইঠাও বানাতে পারে। এখানে আপনারা কেউ যদি চালের গুঁড়ি ব্যবহার করতে চান দিতে পারেন। এবার এইটা আমি ভালো করে যতটা পারবেন ভালো করে মানে মাখাবেন। তারপরে এরকম মুঠার মতো করে নেবেন হাতে, কড়াতে ভালো করে রিফাইন তেল গরম করে নেবেন। আপনারা মুঠাও করতে পারেন, বা আপনারা কেউ যদি মনে করেন যে চাতলা চাতলা আপনাদের শেপে করতে পারেন, কারণ মুঠা বলেছি যেহেতু। আর একটু হাতে আপনারা তেল মাখিয়ে নেবেন, তেল মাখিয়ে মুঠাটা করবেন। এরকম করে সবগুলো দিয়ে দিবেন। সবগুলো একসাথে ধরেনি, অল্প অল্প দিয়ে দিয়েছি। অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমি কিন্তু যেসব রেসিপি বানাই আমি কিন্তু সব নিজের থেকেই বানাই, আমার নিজের মন থেকেই আমি রেসিপিগুলো বানাই। আর এত সত্যি বলতে কষ্ট করে আপনাদের জন্য আমি এরকম রেসিপি, আপনারা কিন্তু ভালোবাসা দিবেন, কারণ আপনাদের তো ভালোবাসা না হলে আমরা এইভাবে কি রেসিপি বানাতে তখন ইচ্ছে হয় না, তাই না? তাই আপনারা সবসময় কিন্তু সাথে থাকবেন আর ভালোবাসা দেবেন। আর যদি এই রকম নিত্য নতুন রেসিপি, আমি সত্যি বলতে যেমন নতুন রেসিপি দেই তেমনি আমি পুরনো আগেকার দিনেরও রেসিপি দেই, আমি সব মিশে বেশিরভাগ গ্রামের রেসিপিটাই বেশি ব্যবহার করি। এবার এইভাবে কিন্তু সবগুলো আমি ভালোভাবে ভেজে নেব। যখন আপনারা মুঠোগুলো করবে, মুঠোগুলো কিন্তু সত্যি বলতে হাতে একটু চ্যাপ চ্যাপ করবে, সাবধানে করবেন, কিন্তু হয়ে যাবে করলে, ট্রাই করলে, কারণ যেহেতু আলু দেওয়া আছে, দুধ পাউডার দেওয়া আছে। ও হ্যাঁ, আপনাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে এখানে গরম মশলাটা ব্যবহার করেছি আমার ঘরে গুঁড়ানোই গরম মশলা। এতে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, শাহি জিরা, শাহি গোলমরিচ, লবঙ্গ টবঙ্গ আছে, আর জায়ফল, জয়িত্রী আছে, সব শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, দুটো একটা শুকনো লঙ্কা, সেই গুঁড়ো গরম মশলাটাই এখানে দেওয়া আছে। এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব, দিয়ে বাদ বাকিগুলো না দিয়ে দেবো। যখন শিলে কিন্তু বাটবেন, সব মশলা, চিকেন, আলু সব শিলে বাটবেন। এইগুলো দেখেছেন কতটা মুইঠাগুলো লোভনীয় হয়েছে, এটা সস দিয়েও খেতে ভীষণ লাগবে। বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। বেঁচে থাকা যখন বাড়িতে সলিড চিকেনগুলো পড়ে থাকবে, সেই চিকেন দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি বানাতে পারেন। বাড়িতে যাকেই বানিয়ে দিবেন তারাই আপনার প্রশংসা করবে। সবগুলো আমার রেডি। এবার সেই রিফাইন তেলের উপরে আমি সামান্য ঘি দিয়ে দিলাম, কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা ঘি বাদ দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা ভালো আসবে। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচটা একটু ফেড়ে দেবে, লবঙ্গ আর দারুচিনি। আর একটা বলি, আমি আজকে কিন্তু জিরে বাটা বা ধনে বাটা কিচ্ছু ব্যবহার করিনি, কিন্তু এখানে আমি গোটা জিরা দিলাম, এখানে একটু জয়িত্রীর টুকরো দিলাম। আপনাদের কাছে যদি নাও থাকে না দিলেও হবে, কিন্তু গোটা গরম মশলা, জিরে এগুলো দিবে। যেভাবে বানাচ্ছি সেমভাবে বানাবেন। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখবেন, কিন্তু নাহলে বুঝতে পারবেন না আমি কি কি মশলা লাস্ট পর্যন্ত ব্যবহার করতেছি। এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো ব্যবহার করলাম, পেঁয়াজ বাটাও ব্যবহার করলাম, সম্পূর্ণ সব মশলাগুলো কিন্তু শিলে বাটা। এবার রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে রসুনটাকেও ভালোভাবে ভেজে নিই।
ভালো করে কিন্তু একে একে মশলাগুলো সব ভেজে নিচ্ছি। রসুনের পরে আদা বাটাটাও দিচ্ছি। আপনারা যারা রিফাইন তেল খান না তারা সরষের তেল দিয়েও বানালে হবে। এই মশলাটার পরে এখানে আমি কিন্তু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটাও শুকনো লঙ্কা আমি শিলে বেটে নিয়েছিলাম। এখানে একটু হলুদ, লবণ, টমেটো দিয়ে দিলাম। এগুলো যখন ভালো করে কষানো হয়ে গেছে, এবার হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। যদি নারকেল থাকে নারকেল বাটাও দিবেন। এবার এখানে সেই মশলা ধুয়ে রাখা জল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা চিকেন মুইঠাগুলো দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়েও এর সাথে কিন্তু ভীষণ ভালোভাবে কষাবো। এবার এটা কষানো হয়ে গেছে। আমুল দুধ আর হচ্ছে ঘি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই আমুল দুধ আর ঘিটা দিয়ে দিলাম জলে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন, আপনারা দুধই ব্যবহার করবেন। এবার এইটা আমি ঢেকে দিলাম। এই দেখুন আমার চিকেন মুইঠা রেডি। এবার ওপর দিয়ে সেই বললাম যে ঘরে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম, আর হচ্ছে ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার রেডি দুর্দান্ত স্বাদের চিকেন মুইঠা।